ছি ছি ছি, আপনি মুসলমান হয়ে কথা বললেন কি করে? এত আস্পর্ধা, এত দুঃসাহস পেলেন কোথা থেকে? লজ্জা থাকা উচিত। কেন সত্য কথা বলবো, তাতে আমরা লজ্জা কি আছে? ভিক্ষা করে আর চাঁদা করে মুসলিম সমাজকে ডোবাতে বসলেন। চাঁদা করে সংস্থা প্রতিষ্ঠান করা যদি ভিক্ষার ভীতি হয়ে থাকে, তাহলে আপনি এই দলের বাইরে নয়। এই ভিক্ষার পয়সায় আপনিও তো হয়েছেন কেমন? ফালতু কথা বলবেন না মশাই, এরূপ কাজ আমরা করি না। আমরা তো আর আপনাদের মতো মৌলবি নয়। রাগ করছেন কেন মশাই? একটু বলতে দিন। কি আর বলতে দেবো, দোস্তের মতো বাপের পয়সায় পড়েছি। আচ্ছা, আপনি যে স্কুল কলেজে পড়ছেন, তা কি আপনার বাবার? চেয়ার টেবিল টুল কি আপনার বাবার পয়সায় তৈরি? কলেজ ইউনিভার্সিটি কি আপনার বাবার পয়সায় তৈরি? শুনুন, ওইসব চাঁদার পয়সায় তৈরি। এমনকি স্কুল কলেজের শিক্ষকদের বেতন পর্যন্ত জনগণদের পয়সায় দেওয়া হয়। কেমন? না মশাই, ও কথা বলবেন না। স্কুল কলেজ আর চাঁদার পয়সায় চলে না, সরকারের পয়সায় চলে। তাই যদি হয়ে থাকে, সরকার কি আপনার বাবা হয় নাকি? বলছেন সরকারের পয়সায় পড়ছি। না না, বাবা নয়, স্কুল কলেজ আর চাঁদার পয়সায় চলে না। এই সমস্ত শিক্ষিত মূর্খদেরকে নিয়ে যত জ্বালা। শুনুন, সর্বসাধারণকে নিয়ে সরকার গঠিত। বিভিন্ন ভাবে সর্বসাধারণের পয়সা সরকারের তহবিলে জমা হচ্ছে, তাতে দেশ চলে, এই কলেজ ইউনিভার্সিটি চলে। এই পয়সায় আপনিও তো মানুষ হয়েছেন, এত গরম কিসের? কাকে দেখাচ্ছেন? আজে বাজে কথা বলবেন না মশাই। আরে আজে বাজে কিছুই নয়, আমরা সর্বসাধারণের কাছ থেকে বুঝিয়ে পয়সা নিই। আর আপনারা যেই পয়সায় মানুষ হয়েছেন, তা হলো জোর জুলুম করা পয়সা। কি যা তা বলছেন, মুখ সামলে কথা বলুন। একটু শান্ত হন ভাই। জোর জুলুম করা পয়সা এই জন্য বলছি, বিভিন্ন ভাবে জরিমানা, সুদ ও ঘুষ, ট্যাক্স ও কর দিয়ে সরকারের তহবিলে জমা হচ্ছে, যাতে অস্বাভাবিক ভাবে জনগণদের উপর চাপ সৃষ্টি হচ্ছে। তাই তো জোর জুলুম করা পয়সা বলছি। এত রাগ করছেন কেন মশাই? রাগ করলে কি আর আলোচনা করা যায়? আলোচনা আলোচনা করতে হবে না, যান যান, ফালতু কথা বাড়িয়ে লাভ নেই। আপনারা জানেন বাকি, আর আপনাদের শিক্ষায় আছেই বাকি। আরে আপনিই তো ডাকলেন, আর কোরআনের শিক্ষায় আছেই বা কি? কথা বলতে আপনার হৃদয় কাঁপলো না? মুসলমানের বাচ্চা হয়ে আপনাকে যেন সালমান রুশদির তেলফি বাহক বলে মনে হচ্ছে। আরে আপনি আমাকে সালমান রশিদের সঙ্গে তুলনা দিচ্ছেন? জানেন আমি তার বিরুদ্ধে কত কাগজ ছাপিয়েছি। আরে কাগজ ছাপালে কি হবে? দুজনের ফর্মুলা তো এক। সে চেয়েছিল কোরআনের শিক্ষাকে ব্যান্ড করে দিতে, আর আপনি চাইছেন কোরআনের শিক্ষাকে উৎখাত করতে। না না, আমি কোরআনের শিক্ষাকে উৎখাত করতে চাইনি। আমি চাই আপনারা রাজনীতি করুন, অর্থনীতি শিখুন ও বিজ্ঞান পড়ুন। আফসোস, হাই শত আফসোস। হাই রে মুসলমান, চিনি না তুই কোরআন? জুজদানে তোর কোহিনূর বুকের মালিককে বুকে রেখে কোথায় ঘুরছে হেনা দান। শুনুন, কোরআন যে জ্ঞান বিজ্ঞানের আধার করে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সব দিক বর্ণনা দিয়ে এক পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআনে রাজনীতি আছে নাকি, কি আশ্চর্য কথা বললেন মৌলানা স্যার। হ্যাঁ, রাজনীতি বলতে রাজ্য চালানোর নীতি। চার খলিফার জীবনের ইতিহাস খুলে দেখুন, তারা কোরআনের ভিত্তিকে সামনে রেখে সুন্দর ব্যবস্থাপনায় দেশকে চালিয়ে গেছেন। তাই তো গান্ধীজির মতো একজন রাজনীতিবিদ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল যে রাজনীতিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করা উচিত। আচ্ছা, আপনি তো এত গরম গরম বক্তৃতা। আচ্ছা মৌলানা স্যার, কোরআনে অর্থনীতি আছে নাকি? হ্যাঁ, কোরআনে এমন সুষ্ঠু অর্থনীতি যাহা গরিব আমির সকলের মুক্তির কবজ, জাকাত, সাদকা, খয়রাত ইত্যাদি নিয়ম দেখে লেনিনের মতো কমিউনিস্টার পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল যে এই ভারতের বুকে যদি পবিত্র ইসলামের নীতিকে নিয়ে যদি কোনো এক সংগ্রামী জেগে উঠিত, তাহলে কমিউনিজম প্রতিষ্ঠিত হইতে পারত না। আচ্ছা, আপনি তো এত গরম গরম বক্তৃতা ছাড়ছেন, বলুন তো আপনারা দেশকে কি দিয়েছেন? শুধু মোল্লাবাজি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিলেন। আচ্ছা, আপনারা কি দিয়েছেন বলুন তো? আরে আমরা আমরা দেশকে কত উপকৃত করেছি। সত্যি আপনারা দেশকে যা উপকৃত করেছেন তা বলার মতো নয়। দেশের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন, দেশকে মিথ্যা ভেজালে ভেজালে ভরে দিয়েছেন, মিথ্যা ধোঁকা প্রবঞ্চনার পথ খুলে দিয়েছেন। কেউ বা আপনার মতো উকিল হয়ে মিথ্যা ওকালতি করছে, কেউ বা বড় অফিসার হয়ে ঘুষ খেয়ে আর পয়সা মেরে জনসাধারণদের শোষণ করছে। আর নেতারা তো আজ ঘুষ খেয়ে আর পয়সা মেরে জনসাধারণদের মহান নেতা হয়ে বসে আছে, বিষাক্ত করে তুলছে পৃথিবীর মুক্ত বাতাসকে। অন্যায়ের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, মা বোনদের জাতকে বেহায়া বেশ্যায় পরিণত করছে। তাই তো এইসব দেশের মানুষরা এই ডাক ছাড়ছে। আর মৌলানারা অন্যায়ের বিরুদ্ধে, ধোঁকার বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে কথা বলতে গেলে লেগে উঠছেন। বলছেন মৌলানা দেশকে ধ্বংস করেছিল, এর শিক্ষায় আছেই বা কি? এর শিক্ষায় লাভ কি? হাজার খতিয়ান দেখাচ্ছেন। এটাই কি সুষ্ঠু মানবতার পরিচয়? সুষ্ঠু মানবতার পরিচয় দিতে হবে না বন্ধু। আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য সুদ ব্যাংক করলাম,
আপনারা তা নাজায়েজ বলে ফতোয়া দিলেন। দেশের উন্নতির পথ বন্ধ করে দিলেন। আমরা জন্ম নিয়ন্ত্রণ নিয়ম করলাম, আপনারা তা হারাম বলে ফতোয়া দিলেন। আমরা নারী জাতিকে অধিকার দিতে চাইলাম, আপনারা তা ধর্ম হস্তে বলে চেঁচিয়ে দিলেন। আপনাদের জ্বালায় আমাদের দম বন্ধ হয়ে গেল। সুদ প্রথা চালু করে কোনো উপকার করেননি বন্ধু। অতল দলে তলিয়ে দিয়েছেন দেশের অর্থনৈতিক কাঠামো। গরিবই রয়ে গেল, আর ধন দৌলত কক্ষগত হয়ে গুটি কয়েক মানুষের হাতে এসে পড়ল। এর জন্য এক অসামাজিক অভিশাপ। আপনি এটাকে অসামাজিক অভিশাপ বলছেন কেমন করে? কত মানুষ সুদ দিয়ে নিজের সংসারকে গুছিয়ে নিল, আর কত মানুষের ভাগ্য বদলে গেল। এটা আপনার ভুল ধারণা। সুদের আশায় হাজার হাজার মানুষ ব্যাংকে টাকা রাখে, আর ব্যাংকের লোকেরা তো সুদ টাকা ঘর থেকে দেয় না, তাই তারা ব্যবসায় ঘটাচ্ছে নিজের লাভ গুছিয়ে নিতে ও সুদ আদায় করার জন্য। সীমাহীন দ্রব্য মূল্য বাড়িয়ে জনসাধারণদের জীবনকে দুর্ভিক্ষ সহকারে তুলছে। আকাশ ছোঁয়া মূল্য চারিদিকে আঁধার হয়ে যাচ্ছে। তাই তো আমরা সুদের বিরোধিতা করছি। এই ব্যাংক সিস্টেম বন্ধ না করলে দ্রব্য মূল্য দ্রুত গতিতে বৃদ্ধি হতে থাকবে। সত্যি মৌলানা সাহেব, আপনি সুদের ব্যাপারটা তো ঠিকই বললেন, কিন্তু যখন আমরা নারী জাতিকে অধিকার দিতে চাইলাম, আপনারা তা ধর্ম হস্তে বলে চেঁচিয়ে দিলেন কেন? ইসলাম নারী জাতির অধিকার সম্পূর্ণরূপে দিয়েছে। তালাক নেওয়া ও খোলা করার অধিকার দিয়েছে, মহারানার টাকার অধিকার দিয়েছে, স্বামীর সম্পদ ও সন্তানের সম্পদে অংশ পাওয়ার অধিকার ও বাপের সম্পদের অধিকার তো আছেই। নারী জাতির সৎকার সতিকার সতী বোন হওয়ার সুন্দর পদ রেখেছেন। আর আপনারা অধিকার দেওয়ার লোক দেখিয়ে রাস্তাঘাটে অলিতে গলিতে বাহির করে এনে যৌন ক্ষুধা মিটিয়ে সতীত হরণ করার পথ প্রস্তুত করছেন। সলজ্জ নারীকে নির্লজ্জ বেহায়া বেশ্যায় পরিণত করছেন। তাই তো আমাদের প্রতিবাদ বন্ধু। এ তো নারী জাতির উপর অধিকার নয়, এ তো নারী জাতির উপর অবিচার। সত্যি মৌলানা সাহেব, আপনার জ্ঞান গর্ব কথার দ্বারাই মনে যেন আলোর কিরণ ফেললেন। এর পূর্বে আমি এই ধরনের কথা কারো কাছ থেকে শুনি না, আর আমাদের গ্রামের মোল্লাজি তো কিছুই বলে না। আরে ভাই, আপনি যদি আপনাদের গ্রামে হাতুড়ে ডাক্তারকে দেখিয়ে যদি সকল ডাক্তারের অনুমান করেন, তাহলে আপনার ভুল হবে। কম পড়াশোনা শিক্ষিতদের দেখে যদি সকল শিক্ষিতদের অনুমান করেন, তাহলে আপনার ভুল হবে। ঠিক তেমনি গ্রামের মোল্লাজিকে দেখে যদি সকল মৌলানা ও মাদ্রাসার শিক্ষকদের বিচার করেন, তাহলে আপনার ভুল হবে, খুব অমার্জনীয় অপরাধ হবে। আচ্ছা মৌলানা সাহেব, শুধু মসজিদ মাদ্রাসা গড়লে কি আপনাদের কর্তব্য শেষ হয়ে যাবে? মুসলিম ঐক্য যে চাই, একজন সেবামূলক কর্মসূচি, মুসলিম সমিতি, মুসলিম লাইব্রেরি, আপনারা কিছুই করছেন না দেখছি। হ্যাঁ, সবই করেছি। শুনুন, মসজিদ যে ঐক্যের স্থান, মুসলমান জাতির ঐক্যের মিলন স্থান, মুসলমান জাতিকে এক সূত্রে গেঁথে রাখার এক শক্ত বাঁধন, মুসলমান জাতির এক অমর নিদর্শন, যা সারা পৃথিবীর মানুষ মসজিদ রূপে রশ্মিকে আঁকড়ে ধরে, তাহলে মুসলমান জাতির ঐক্যের ফাটল ধরতো না। মুসলমান এক মহান শক্তি রূপে প্রকাশ পেত। মাদ্রাসা মুসলমান সংস্থান। এই যে মাদ্রাসায় কত গরিব এতিম ছেলেরা বিনা বেতনে ফ্রি বই পাচ্ছে, ফ্রি খাওয়া দাওয়া পাচ্ছে, পড়াশোনার সুযোগ সুবিধা পাচ্ছে, তাহলে আপনিই বলুন, মাদ্রাসা কি উন্নয়ন সংস্থান নয়? এটা কি এতিমখানা নয়? এটা কি মুসলমান লাইব্রেরি নয়? মৌলানারা মুসলমান জাতির উন্নতি সকল পথ মসজিদ মাদ্রাসার মধ্যে সুষ্ঠুরূপে ভরে দিয়েছে। শুধু একটু চোখ খুলে দেখুন বন্ধু। মাদ্রাসাকে আপনি উন্নয়ন সংস্থা বলছেন কি করে? তবে তারা দেশের জন্য মুসলমানদের কি করেছেন বলুন তো একটু। তবে শুনুন, তারা দেশ ও জাতির জন্য নিজের বুকে রক্তে নিচড়ে দিয়েছে। এই যে মুক্ত স্বাধীন ভারতে মুসলমান জাতি তার নিজের অধিকার নিয়ে বেঁচে আছে, এর পিছনে মৌলানাদের ত্যাগের ইতিহাস ও রক্তের ইতিহাস মিশে আছে। বালাকোটের যুদ্ধ, রেশমি রোমান আন্দোলন, সে মৌলানাদের নেতৃত্বে গঠিত হয়েছিল। হাজার হাজার আলেম ওলামারা এই দেশকে স্বাধীন করার জন্য ফাঁসির মঞ্চে চলেছেন। সেই সকল রক্তের বদলে মুক্ত স্বাধীন ভারতে স্বাধীনে আজ আমাদের এই অধিকার। একই ইতিহাস শোনাচ্ছেন যে মৌলানা সাহেব? না, এ তো ইতিহাস নয়, অশ্রু ঝরা কাহিনী, বুকের রক্তের ইতিহাস। ফাঁসির মঞ্চে চড়েও যারা দেশ ও জাতির জন্য জয়গান গেছিল, তাদের ইতিহাস। ভারতের প্রতি চিহ্ন বালুকোনায় রক্ত যাদের মিশে আছে, তাদের ইতিহাস। সেই সকল রক্তের বদলে যারা চেয়েছিল মুসলমান দিন ইসলাম বুকে বেঁচে থাকবে এই ভারতের বুকে, তাদের ইতিহাস। তবুও মনে রাখবে, মৌলানারা কিছুই করে যেতে পারেনি। যা করে গিয়েছে তা ইতিহাসের পাতায় লিখতে চায়নি, শুধু পরকালের জন্য করে গিয়েছে। সত্যি মৌলানা সাহেব, আপনার কথাগুলো যেন জ্ঞানের এক এক অধ্যায়, মাফ করুন, আপনাকে বিরক্ত করে অনেক ভুল করেছি। না, এতে ভুলের কিছুই নয়, শুধু আমাদেরই দুর্বলতার কারণে আপনাদেরকে বুঝিয়ে কাছে টেনে নিতে পারিনি। আসুন, সব ভুল বুঝাবুঝি ছেড়ে দিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া ফুল বাগানকে রূপে রসে গড়ে তুলি। সত্যি মৌলানা সাহেব, আপনার কথা সত্যি মৌলানা সাহেব, আপনাকে অনেক বিরক্ত করলাম। এবার আমায় বিদায় দিন। যাওয়ার বেলা আর একটি কথা জানতে ইচ্ছা হয়, আপনি কোন মাদ্রাসায় শিক্ষকতা করেন তা কি একটু বলবেন? না, আমাকে মৌলানা সাহেব বলবেন না। আমি মৌলানা সাহেব নয়, আমি দরজা মাদ্রাসা মদিনাতুল উলুমের একজন নগণ্যতম ছাত্র।
আপনি যদি দরজা মাদ্রাসা মদিনাতুলের একজন নগণ্যতম ছাত্র হয়ে আমার সঙ্গে এত কথা বলার ক্ষমতা রাখেন, যা না জানি আপনাদের শিক্ষকরা কেমন, তা তো আপনি নিজেই বুঝতে পারছেন। তাহলে আপনাদের মাদ্রাসায় আমার একবার যাওয়ার প্রয়োজন। এর জন্য কি আপনার সময় হয়ে উঠবে? হ্যাঁ, এর জন্য সময় করতে বাধ্য। তাহলে আজই চলুন, আজ আমাদের মাদ্রাসায় 40তম আজিমুসান জলসায় দস্তার বন্দি মৌলানা সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিই। হ্যাঁ, চলুন।